মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের শীর্ষ ৫ ও বিএনপির এক নেতার ফাঁসি কার্যকর হওয়ার পর থমকে যায় অন্য মামলার বিচার প্রক্রিয়া। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদন আপিলে ঝুলে থাকলেও শুনানির উদ্যোগ নেয়নি কোনো পক্ষই। তবে ৫ আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট। এটিএম আজহারের রিভিউ শুনানি আসে আপিল বিভাগের কার্যতালিকায়। মঙ্গল ও বুধবার ২ দিন আজহারের রিভিউ শুনানি হয়। শুনানিতে উঠে আসে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের নানা অসঙ্গতি, আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, সাক্ষ্য প্রমাণের নানা দিক তুলে ধরা হয়। সবকিছু বিবেচনায় নিয়ে আজহারের রিভিউ মঞ্জুর করে আপিল শুনানির দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। আইনে স্পষ্ট বলা আছে আন্তর্জাতিক আইন মেনে রায় দিতে হবে। এটা ওনারা মানেননি এবং ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে ছিল। অনেক দূর থেকে দেখেছে, ৩ কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে, ৫ কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে। এটা হিউম্যানলি পসিবল না। কিছু ডকুমেন্টারি এভিডেন্স ছিল। যে সাক্ষী দিয়েছে উনি বলেছেন যে এটিএম আজহারুল ইসলাম আমার ক্লাসমেট, কিন্তু ডকুমেন্টে দেখা যাচ্ছে আসলে ক্লাসমেট না। রিভিউ থেকে ফের আপিল শুনানির সুযোগ পাওয়ার ঘটনা মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি প্রথম। জামাতের এই নেতার আপিল মঞ্জুর হলে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের পুরো বিচার প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়বে। আব্দুল কাদের মোল্লা সাহেবের যে রায় দেওয়া হয়েছে ওই রায়টা ইনকারেক্ট, এটা আমরা চ্যালেঞ্জ করেছি। যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে অবভিয়াসলি এটা কোয়েশ্চেন রেজ হবে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা ওটা আমরা এক্সপ্লোর করতে পারবো। আজহারের রিভিউ শুনানিতে মতামত নেওয়া হয় বর্তমান ট্রাইব্যুনালের প্রসিকিউশনের। তারাও পুরনো ট্রাইব্যুনাল আইনের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। আজহারের ন্যায় বিচার নিশ্চিত করার পক্ষে মত দেন তারাও। ন্যায় বিচারের স্বার্থে আমরা মাননীয় অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করতে আসছি, কারো বিরুদ্ধে আসিনি, কোনো দণ্ড কার্যকর করতে আসিনি বা কাউকে খালাস প্রদানের জন্য আসিনি। ১৩ বছর ধরে কারাগারে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এর মধ্যে ১০ বছর ধরে আছেন কন্ডেম সেলে। সর্বোচ্চ আদালত থেকে খালাসের প্রত্যাশা করছেন দলটির আইনজীবী ও নেতাকর্মীরা।